আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিলের বিস্ময়কর মুজিজা। তো শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে পরবর্তী কোরআনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। মানুষে মানুষের স্মরণ শক্তির মধ্যেও তারতম্য বা প্রভেদ রয়েছে, অর্থাৎ সকল মানুষের স্মরণশক্তি সমান নহে। কারো স্মরণশক্তি তীক্ষ্ণ ও প্রখর, আর কারো স্মরণশক্তি তুলনামূলকভাবে কম ও দুর্বল। সাধারণত অল্প বয়সের লোকদের চেয়েও বেশি বয়সের লোকদের স্মরণশক্তি কম বা দুর্বল হয়ে থাকে। কার্যক্ষেত্রে দেখা যায় একটি অল্প বয়সের ছেলে বা মেয়ে অধিক বয়সের একজন লোকের চেয়ে অল্প সময়ে কোনো পাঠ্যবিদ্যা বা বিষয় মুখস্থ করতে এবং স্মরণ রাখতে সক্ষম হয়। বাস্তব ক্ষেত্রে আরও লক্ষ্য করা যায় যে অল্প বয়সের ছেলেমেয়েরা পাঠ্যপুস্তকের কবিতা, গল্প বা কোরআনের সূরা আয়াত যত তাড়াতাড়ি এবং যত সহজে মুখস্থ করতে এবং বলতে পারে, একজন বেশি বয়স্ক বা বৃদ্ধ লোক তত সহজে তা করতে পারে না। বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজিল করা হয়েছে সুদীর্ঘ 23 বছর ধরে। ইহা সূরা বা আয়াত আকারে অল্প অল্প করে প্রয়োজন অনুসারে নাজিল করা হয়েছে। কিন্তু যেহেতু ইহা একটি অবতারিত ঐশী মহাগ্রন্থ এবং ফিরিস্তা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে বৃহত্তর সূরা আয়াতসমূহ গ্রহণ করতেন, সেহেতু স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত কারণেই প্রশ্ন জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এবং কোন প্রক্রিয়ায় কোরআনের ক্ষুদ্র বৃহৎ সূরা আয়াত গ্রহণ করতেন। প্রশ্নটি অত্যন্ত গুরুতর, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 পার হয়ে গেছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, এরূপ বেশি বয়সে কোনো কিছু মুখস্থ করা এবং মুখস্থ রাখা খুবই কঠিন। যে কোনো পাঠক কোনো কিছু মুখস্থ করা এবং মুখস্থ রাখার প্রচেষ্টা চালিয়ে ইহা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। তখন ক্ষুদ্রতম 3 আয়াতের সূরা থেকে 20, 30, 40, 50 বা ততোধিক আয়াতের সূরাগুলি নাজিল হতে থাকে। ব্যাখ্যা বিশ্লেষণ তো দূরের কথা, সম্পূর্ণ বিনা প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে সেগুলি মুখস্থ করার সঙ্গে সঙ্গে সেগুলি শ্রুত লিপির মাধ্যমে লিখনের কথা নিতান্ত হাস্যকর ছাড়া আর কিছুই নহে। এমতো অবস্থায় কাহারও মনে এরূপ ধারণা জাগা অস্বাভাবিক নয় যে হয়তো কোনো সূরা বা আয়াত নিয়ে এসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখস্থ করাতে থাকতেন এবং যতক্ষণ বা যতদিন পর্যন্ত ইহা মুখস্থ না হতো ততক্ষণ বা ততদিন পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অবস্থান করতেন এবং সূরা বা আয়াত সম্পূর্ণ মুখস্থ বা হেফজ হলেই শুধু জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করতেন। কিন্তু কোরআনের সূরা বা আয়াত নাজিলের প্রকৃত ইতিহাস এরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোরআন গ্রহণের ধারণা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন এর সূরা বা আয়াত কিভাবে মুখস্থ করতেন বা কিভাবে তা গ্রহণ করতেন, অথবা ইহা মুখস্থ করা এবং মুখস্থ রাখার জন্য মোটেই কোনো প্রচেষ্টার প্রয়োজন ছিল কিনা তার স্পষ্ট উত্তর কোরআনেই নিহিত রয়েছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামার 16 থেকে 19 নং আয়াতে বলেন, হে নবী, এই ওহীকে খুব তাড়াতাড়ি মুখস্থ করে নেবার জন্য নিজের জিহ্বা নাড়াবেন না। উহা মুখস্থ করিয়ে দেওয়া এবং পড়িয়ে দেওয়া আমারই দায়িত্ব। কাজে আমি যখন উহা পড়তে থাকি তখন আপনি উহার পাঠককে মনোযোগ সহকারে শুনতে থাকুন। পরে উহার তাৎপর্য বুঝিয়ে দেওয়াও আমারই দায়িত্বে রয়েছে। আলোচ্য বিষয় সম্পর্কিত আল কোরআনের সূরা বা আয়াতের তরজমা ও তাফসীর থেকে ইহা অত্যন্ত সুস্পষ্ট যে কোরআনের সূরা বা আয়াত মুখস্থ করার কোনো প্রচেষ্টা না চালানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। এরূপ নির্দেশ দেওয়া হয়েছে যে ফিরিস্তা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ার সময় মনোযোগ সহকারে শুধু শুনলেই তা আপনা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মগজে বা স্মৃতিপটে প্রতীত হয়ে যাবে বা গেঁথে যাবে, যা তিনি আর কখনো ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।